ঠিক ৬ মাস আগে শেখ হাসিনা সরকারের পতন হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। শুরু হয় গণহত্যার বিচারের প্রক্রিয়া। নির্বাচনী ব্যবস্থা হোক। বুধবার প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বিচারও করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, সংবিধানের বিধান সংযুক্ত আছে, সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যায়। একই দিন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শেখ হাসিনার বিচার দাবি করেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির জনসম্পৃক্ততায় আয়োজিত কর্মশালায় যুক্ত হয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে খুনিরা উৎসাহিত হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী ৫ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। সংস্কার যেমন জরুরি, তেমনি কিছু মানুষ সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত আমরা বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ বলে মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী নির্বাচনের আগে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, যদি আমরা সকলেই সচেষ্ট থাকি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। ৩১ দফা সংস্কার কর্মসূচি সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এটা খুব সহজভাবে আপনাদেরকে জনগণের মাঝে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।